स्तूयमान पावनाग्रिपङ्कजम् ज्ञालयज्ञसूत्रबिन्दुशेखरम् कृपाकरम् नारदादियोगिवृन्दवन्दितम् दिगम्बरम् काशिकापुराधिनाथकालभैरवम् भजे भानुकोटिभास्वरम् भवाब्धितारकम् परम् नीलकण्ठवीक्षितार्थदायकम् त्रिलोचनम् कालकालमम्बुजाक्षमक्षशूलमक्षरम् नारदादियोगिवृन्दवन्दितम् दिगम्बरम् काशिकापुरा। তো আমরা চলে আসলাম তারকেশ্বরে। আর আমরা আরামবাগ থেকে আসছি তারকেশ্বরে। আর এটা ছিল 7:40-এর গোঘাট হাওড়া লোকাল। তো এখন বাজে 8:22। আর তারকেশ্বরের এখন ভিড়টা কেমন তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো তারকেশ্বরের যে ভিড়টা আছে কেমন ভিড়। তো আমাদের ট্রেনটা এইমাত্র ঢুকছে তারকেশ্বরে। আর তারকেশ্বরে ঢুকে গেছে। আর তারকেশ্বরের স্টেশন শুরু হচ্ছে এখান থেকে। তো চলো তারকেশ্বরে ভিড়খানা দেখো কেমন ভিড়, মারাত্মক টাইপের ভিড় তারকেশ্বরে এখন। মানে আজকে যেহেতু রবিবার, তো সেই জন্যে আরও ভিড়টা প্রচণ্ড পরিমাণে বেশি। তো শুধু ভিড়টা দেখো খালি কেমন। যেহেতু আমরা একদম শেষের দিকে আছি, তো সেই জন্যে অতটা হয়তো দেখাতে পারবো না ভিড়টা। কিন্তু আজকে তো এখন বাজে 8:30 আর আমরা এসেছি তারকেশ্বরে। আর এখন অতটা ভিড় নেই দেখছি, কারণ ভেবেছিলাম মারাত্মক পরিমাণে ভিড় হবে, কিন্তু অতটা ভিড় নেই। তো এই দেখো এদিকে সময় আসছে। তো চলো দেখা যাক আজকে বাবার মধ্যে গিয়ে জল ঢালতে পারি কিনা। হর হর মহাদেব। কত টাকা তোমার দক্ষিণা বলো? তুমি 21 টাকা দেবে। 21 টাকার মধ্যে সমস্ত গঙ্গা জল সব হয়ে যাবে? প্রসাদ সব হয়ে যাবে তো? প্রসাদ হয়, প্রসাদ তাহলে কত বলুন? তাহলে প্রসাদ কিনে নেবে, গঙ্গা জল কিনে নেবে। তো কত টাকার দামটা বলুন একটু। তুমি যেমন খরচা করবে। না আমি খরচা করবো, আমি 21 টাকার মধ্যে হলে আমি কেন 50 টাকা খরচা করতে যাবো? তাহলে যাও। তো বলুন আপনি ডেকে আনলেন, তাহলে আমাদের কেন? তাহলে ওইটা হয় কিন্তু আপনি ডেকে আনলেন আমাকে, তাহলে ডেকে নিয়ে আমাকে এমন বলছেন কেন? তাহলে এইটা তুলছো কেন? তা ভিডিও করবো না আমি তো ভিডিও করছি। আমি তো প্রথম থেকে ভিডিও করতে আসছি। বলুন দামটা। আপনি দামটা বলতে ভয় পাচ্ছেন কেন? আপনি যা খরচা দেবেন তাই হবে। প্রসাদ নেবে, গঙ্গা জল কিনবে, আর আমাকে 21 টাকা দেবে দক্ষিণে। ব্যাস তাহলে মিটে গেল, আপনি জান তাহলে। তো ওই পুরোহিতটা আমাকে স্টেশন থেকে ডেকে নিয়ে আসলো, ঠিক আছে। এসে বললো যে গঙ্গা জলটা কিনবেন, 21 টাকা লাগবে। 21 টাকার মধ্যে গঙ্গা জল প্রসাদ সমস্ত কিছু পেয়ে যাবে। তো আমি যখন ভিডিওটা চালু করে বললাম যে এবারে বলুন আপনি কী বলছেন, তাই কি পাবো, তখন বলছে না সেটা কি আর হয়, এটা হবে না, তুমি ভিডিও করছো কেন? আমি তো প্রথম থেকে ভিডিও করতে আসছি। তা বললাম, তারপরে বলার পরে তো ভাই তাহলে হবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার লাগবে না ভাই। এই সমস্ত লোকেদের কি আর বলবো। তো চলে এসেছি তারকেশ্বরে। এই হচ্ছে তারকেশ্বরের মানে মেন গেটে যেটা। তো এখান থেকে আমরা হাঁটতে যাচ্ছি এখন। আর এদিকে সময় আসছে, মানুষ আছে। তো আমরা বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ বলুন কি বলছেন? কত আপনার দক্ষিণে কত আছে দেবেন? কত টাকা বলুন? আপনি কি দেবেন বলুন, কি দেবেন বলুন সেটাই। না আমরা পুজো দেবো, জল ঢালবো, জল প্রসাদ সমস্ত কিছু নেবো। আপনি কত নেবেন? ব্যাগ রাখবো ঘন্টাখানেকের জন্য, 1 ঘন্টার জন্য। আমরা 10 টাকা নিই পেটের জন্য, পরিষ্কার করা বলে দিচ্ছি। আচ্ছা। এবার প্রসাদ আপনার যেটা ক্ষমতা হবে সেটা কিনবেন। ছোট থেকে বড় অবধি প্রসাদ আছে। না আপনি ধরো ব্যাগটাকে রাখার পরে বড় বলবেন না তো যে এটা আপনার ব্যাগ রাখার জন্য এত টাকা এমনটা কিছু বলবেন না তো? তাহলে ঠিক আছে, তাহলে চলুন আমি 51 টাকা দেবো। তো 51 টাকার মধ্যে আমার প্রসাদ গঙ্গা জল সমস্ত দিতে হবে। তো পারে হবে? এখন প্রসাদই 100 টাকা রেট হয়ে গেছে, তো আমাকে দিব 51 টাকার মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন। তাহলে আসুন তাহলে বলুন। তো এখানে যখন আমি ভিডিও করছি, মানে এখানে এতটাই মানে সমস্ত জানি তো এইসব ব্যাপারটা, তো সেই জন্য আমি আগে থেকে ভিডিও করে নিয়ে যেতে চাইছি। তো কেউ ভিডিও দেখে কেউ আর রাজি হচ্ছে না যাওয়ার জন্য, যে কটা পুরোহিত আসলো এখানে। তো তোমরা যখনই আসবে এটা আগে যাচাই করে নেবে যে কত টাকা নেবে, নাহলে পরবর্তীকালে ব্যাগ ট্যাগ রাখার পরে বলবে যে তোমার এই 151 টাকা দেওয়া লাগবে, 200 টাকা দেওয়া লাগবে, এমনটা বলবে। তো কারণ এটা তারকেশ্বরে বেশি হয়, সব থেকে বেশি হয় এখানে। তো আমি যখনই তারকেশ্বরে আসি তখনই
প্রত্যেকবারের জন্য আমি একজনের কাছে যাই, সেটা হলো আমার অনেক চেনা জানা এক বয়স্ক দাদু। তো তার কাছেই আমি সবসময় যাই। তো তার সঙ্গে যেতে যেতে একটা চেনা পরিচয় হয়ে গেছে। তো সেই জন্যে যখনই আসি ওনার কাছেই যাই। তো প্রত্যেকবার আসে এরা আমাদেরকে ধরে, কিন্তু আমি তাদেরকে পাত্তা দিই না, কারণ আমি জানি তো ওখানে গেলে পেয়ে যাবো সমস্ত কিছু। তো সেই জন্য ওখানে যাই ডাইরেক্ট। আর ওখানে গিয়ে মানে অনেকটা স্যাটিসফাইড লাগে আমার। তো সেই জন্য আমি ওখানে যাই। আমি আমাদের দাদুর দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন। তো সকলে আসলে অবশ্যই ওনার কাছে আসবেন। ওনার দামটা অনেক কম আছে, তো অনেক ভালো সার্ভিস পাবেন ওনার কাছে। তো চলো, যেহেতু এখন সকাল সকাল এসছি, অনেক সকালে, তো সেই জন্যে অতটা ভিড় নেই তারকেশ্বরে এখন। তবে আশা করছি আজকে রবিবার ভিড় তো অবশ্যই হতে পারে। তো ভাবছি সেই জন্যে সকাল সকাল পুজোটা দিয়ে চলে যাব এখান থেকে। তো অনেকদিন পরে আসলাম আবার। আর এই হলো তারকেশ্বরের এই সাইডটা দুধপুকুরের চারপাশটা আগের থেকে অনেকটা মানে কাজ হয়েছে, ট্রেনে দেখে বোঝাই যাচ্ছে। তাহলে আসো আস্তে আস্তে। অনুরোধ করব আপনাদের মূল্যবান সামগ্রী টাকা পয়সার ব্যাগ আপনারা সাবধানে ব্যবহার করবেন এবং সচেতন থাকবেন যাতে কোনো প্রকারে হারিয়ে যাওয়া যাবে দিকে। আছে ওখানে দাদু, আমি যাচ্ছি, আমার সঙ্গে চলুন। তাহলে আমি যাচ্ছি, আমার সঙ্গে চলুন। আমি যাচ্ছি তো, আমার সঙ্গে চলুন। ওই তো দোকানটা, আমি তো বলছি নাকি। আসুন, তা দেখবেন, আসুন, চলে আসো। ভালো আছে তো? আরে আমি ওখানে বলছি যে আমি এখানে যাচ্ছি, বলে কে তোমার দাদু দেখাও, এরকম বলছে। হ্যাঁ হ্যাঁ, তো এই হলো আমার তারকেশ্বরের দাদু। এনার নাম হচ্ছে, তোমার নামটা বললাম, নারায়ণ চ্যাটার্জি। ঠিক আছে, তো এরা একদম দুধপুকুরে, এই যে দুধপুকুরের সামনে যে দোকানটা, সেই দোকানটায় অ্যাকচুয়ালি একদম পুরো তারকেশ্বরের যে মন্দিরের যে গেট আছে, গেটের পাশে এই দোকানটা। তো এই দাদুর সঙ্গে যখনই আসবে কেউ এই তারকেশ্বরে, তবে অবশ্যই দাদুর দোকানে আসবে, এসে এখান থেকে সমস্ত কেনাকাটা করবে, যা পুজো দেওয়ার জন্য লাগে যাবতীয় জিনিস। তো চলো। देवराज सेव्यमान पावनाग्रि पङ्कजम् ज्ञानयज्ञसूत्रमिन्दुशेखरम् कृपाकरम् नारदादियोगि वृन्दवन्दितम् दिगम्बरम् काशिकापुरादिनाथ कालभैरवम् भजे। তো আমাদের জল নেওয়া হয়ে গেল, এখানে দাদুর কাছ থেকে জল নিয়েছি। মহাদেব তো এখান থেকে জল দিচ্ছি, দেখো কিভাবে। भानुकोटिभास्वरम् भवाब्धितारकम् परम् नीलकण्ठमीप्सितार्थदायकम् त्रिलोचनम्। আমরা আসলাম, আসার সঙ্গে সঙ্গে পুজো হয়ে গেল আমাদের। বেশিক্ষণ দাঁড়াতে হলো না, কারণ দাদু নিয়ে গেলে সঙ্গে সঙ্গে গিয়ে পুজো দিয়ে আনলো। তো যখনই আসি আমি দাদুর কাছে আসি, তো দাদু আসলে আমাকে অনেকে হেল্প করে। তো তারকেশ্বরটা সকলে আসো, আর দাদু আসলে অবশ্যই দাদুর কাছে এসে। তো এখানে অনেক বড় বড় বাঁক দেখলাম, একটা ওজন কম করে হলো 40-30 কিলো এরকম বড় বড় ওজন হবে। হর হর মহাদেব। একটা বাদ দেখো, বাঘটার সাইজটা বড় বড় দেখো।